ভয়ঙ্কর তথ্য ফাঁস মালতী মুর্মুর ঘটনার। যে ফাউন্ডেশন এই বিদ্যালয়ের সাহায্য করছিল ড্রেস দিয়ে, মিড ডে মিল দিয়ে, তাদের পড়াশোনার খরচা দিয়ে, এমনকি তাদেরও মাসের সাম্মানিক দিয়ে, আশেপাশের গ্রামের মা বোনেদেরকে স্যানিটারি প্যাড পর্যন্ত দিয়ে তাদেরই চিনল না। তাহলে কি মালতী দেবীকে ফাঁসানো হয়েছে, নাকি তার সরলতার সুযোগ নেওয়া হয়েছে, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছে? সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। ভিডিওতে মালতী মুর্মু বলেছিল যে আমাদের কেউ সাহায্য করে না, কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা ছিল, যেটা আমরা শোভান মুখার্জি নামক প্রোফাইল থেকে সমস্ত ব্যাপারটি জানতে পারি, এবং আপনারাও ভিজিট করতে পারেন তার প্রোফাইলে সমস্ত সত্য জানার জন্য। এই যে বিদ্যালয়টি দেখছিলেন সেটি শুধুমাত্র শেড ছিল, এই পুরো বিদ্যালয়টিকে বানিয়ে দিয়েছে এই শোভান মুখার্জির স্ত্রী অর্থাৎ প্রিয়াঙ্কা মুখার্জি আর ফাউন্ডেশন, এবং তিনি বানিয়ে দিয়েছেন। যেহেতু প্রত্যন্ত গ্রাম ছিল, উন্নত শিক্ষার ব্যবস্থা ছিল না, সেই জন্য তারা উদ্যোগ নিয়েছিল যে এই গ্রামের মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণ করব, সেই গ্রামের সন্তানদের সুশিক্ষায় আমরা গড়ে তুলব। আপনাদের বলে রাখি, এই শোভান মুখার্জি এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা মুখার্জির যে ফাউন্ডেশন আছে, তারা 1 বছর ধরে তাদেরকে মাসিক ভাতা হিসাবে দিচ্ছিল। যারা মিড ডে মিলের কাজ করছিল তাদের বেতন দিচ্ছিল, সমস্ত শিশুদের মিড ডে মিলের খরচ তিনিই বহন করছিলেন, এবং যে পড়াচ্ছিল অর্থাৎ বার্মা মুর্মু তিনি পড়াচ্ছিলেন, তার যে মাসিক সাম্মানিক অর্থাৎ কিছু হয়তো টাকা বেতন সেও পাচ্ছিল। তারাই বলেছিল যে তোমরা শিক্ষিত হও, আমরা যতক্ষণ না তোমাদের এই সন্তানদেরকে একটা শিক্ষায় লেভেলে পৌঁছে দিতে পারছি ততদিন শুধু পাশে থেকো, কৃতজ্ঞতা জানিও। কিন্তু কে জানতো এই শোভান মুখার্জির সাথে অর্থাৎ তার ফাউন্ডেশনের সাথে এরকম দুর্ব্যবহার ঘটবে। প্রত্যেক মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া হতো, এমনকি ফ্রি মেডিকেল ক্যাম্পও সেখানে বসতো। সেখানকার গ্রামবাসীরা কিন্তু এই ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা পেত। কিন্তু আমরা যে ভিডিওটি দেখেছিলাম, আমিও অনুপ্রাণিত হয়ে ভিডিও করেছিলাম যে এরকম ব্যাপার, 2 মাসের সন্তান নিয়ে এত বড় একটি বিদ্যালয় চালাচ্ছে। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সেই মালতী মুর্মু শুধুমাত্র সেই দিনের জন্যই ছিল, সে কিন্তু কোনো ক্লাস বা পড়াশোনা করায় না। আমি কিন্তু এখানে মালতী মুর্মুর কোনো দোষ দিচ্ছি না, আমি শেষে বলছি কেন দোষ দেবো না। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আদিবাসী সমাজ তারা অত্যন্ত সরল সিধা হয়, তাদেরকে যা বোঝানো হয় তারা সেটা বুঝে যায়। তো এখানে কি হয়েছে, পেছনে হয়তো কোনো সংগঠন এসছে, বা এই মালতী মুর্মু বা তার হাজবেন্ডকে হয়তো বড় মোটা টাকার হয়তো লোভ দেখানো হয়েছে, যেটা আমার মনে হচ্ছে। তার বসে হয়তো তারা এটা বলে ফেলেছে, তারা হয়তো বুঝতেই পারেনি যে এরম বললে এই ভিডিও ভাইরাল হয়ে যাবে চারিদিকে। এই না ভাবে তারা যেরকম বলার সরলসিতভাবে বলে দিয়েছে যে আমাদের কেউ হেল্প করে না। আর সেই ব্যক্তি হয়তো যে ভিডিও বানিয়েছে দিল খান, সে হয়তো কিছু টাকা পয়সাও তাদের হেল্প করেছে। দিল খানের হয়তো উদ্দেশ্য ছিল অন্যরকম, হয়ে গেছে আরেক রকম, এত ভাইরাল হয়ে গেছে সেটা কল্পনার বাইরে। ফলে এই সত্য যখন সামনে বেরিয়ে এসছে, তখন কি হয়েছে, এই যে শোভান মুখার্জির যে ফাউন্ডেশন আছে, এরা তো বিভিন্ন কোম্পানি থেকে ধরুন টাকা দান পায়, তারপরে না এই সংগঠনগুলো চালাবে, এই সংস্থাগুলো চালাবে, এই গ্রামে গ্রামে বাচ্চাদের সাহায্য করতে পারবে। তো সেই সব যারা দান দেয় তারা প্রশ্ন করছে যে আমরা তোমাদের এই দান দিলাম, তাহলে তোমরা কি করলে? ও তো বলছে কিছু পাই না আমরা। মহিলা তো বলছে আমাদের কেউ হেল্প করে না। এখানে তাহলে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেল শোভান মুখার্জি এবং তার ফাউন্ডেশন। ফলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এইবার কি হয়েছে দেখুন, এইবার এই যে ফাউন্ডেশন শোভান মুখার্জি, তারা তো আর এগিয়ে যাবে না, কারণ তাদেরকে কৃতজ্ঞতাই জানানো হয়নি, সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়েছে। এমনকি স্কুলের সামনে একটি ব্যানার ছিল, এবং বাচ্চা কাচ্চার যে ড্রেস এটা তাদেরই ফাউন্ডেশনের ছিল, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এবং সে একটা লাইভ করেছে, সেখানেও দেখতে পারবেন আপনারা যে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলেছে তারা কিভাবে সাহায্য করেছে, সেখানে কতদিন ধরে যুক্ত, কিভাবে সেই ঘরটা বানিয়ে দিয়েছে স্কুল ঘরটা, আর যে স্ত্রী কিভাবে গিয়ে সেখানে সাহায্য করেছে, সব ডিটেলস তিনি বলেছেন। এবার তারা তো আর এগিয়ে আসবে না। এবার এই ব্যাপারটা জানার পরে কোনো ফাউন্ডেশন তো তাদের পাশে এসে দাঁড়াবে না। তাই এই মতো অবস্থায় সেই বার্মা মুর্মুকে বলবো, তুমি তো জ্ঞানী, তুমি তো নিজের স্ত্রীকে ব্যবহার করেছো, মালতী মুর্মুকে সেখানে খাড়া করিয়ে তাকে ব্যবহার করে দিলে। এই যে সন্তানগুলো যারা স্কুলে পড়াশোনা করছে তাদের তো ভবিষ্যৎ নষ্ট করে দিলে তুমি। এখানে সম্পূর্ণ দোষ আমি যা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সেই বার্মা মুর্মুর, অর্থাৎ মালতী মুর্মুর যে হাজবেন্ড তার। তাই বার্মা মুর্মু তোমার ইমিডিয়েটলি উচিত শোভান মুখার্জির যে ফাউন্ডেশন তাদের সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে নেওয়া, যে আমি ভুল বলেছিলাম, আমি এটা চাইনি, এইভাবে বলতে চাইনি, এইভাবে হয়ে গেছে, সুষ্ঠুভাবে পরিচালনা করা, না হলে তোমাদের সন্তানদের ভবিষ্যতে কিন্তু নষ্ট হয়ে যাবে যারা যারা পড়ছে।